আমি যেটুকু কনস্ট্রাক্ট করে জানি আমি সেটাই বলি। এবার আপনারা আমাকে বলুন, বললেন বিজেপি সরকার এসে 7 পে কমিশন করবে, আর ওটা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, খবর তো নেই, খবরই রাখে না। বিজেপি নেতারা কানে কানে ফুসফুস করে যা বলবে তাই। ওই গানটা তো অনেকেই জানেন, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। ওরা বলে কানে কানে কথা বলো, সত্যি কথা বলো না। সকাল থেকে রাত অবধি একটাই কাজ। আমরা আগে ছোটবেলায় পড়তাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাওতা দিয়ে চলি। ভাওতাবাজ। মহিলাদের উনি সম্মান দেবেন, বললাম না, মুখ খুলছি না, বাদ বাকিটা ইশারায় কাঁপি, বুঝে নিন সুপার উত্তম দেব। আর একজন সাথে এসেছেন মোটা ভাই, ভাবছে ওনার চেটনিকে সব ভোট দিয়ে দেবে, চোখটা গিলতে আসছে, দেখলেই মনে হয় ছোপর এক্ষুনি মারলো। দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো ইডি সিবিআই, আর এলো মোটা ভাই বাংলা দখল করতে চাই। বলো আগে সামলা দিল্লি, আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। আর বাংলার ওপর করলে হামলা, বাংলা নেবে বদলা, গণতন্ত্রের বদলা। আর যাকে নির্ভর করে আজকে ইলেকশনে এক পক্ষ করছো, তারা ধনকরের কথা মনে রেখো। উপমুখ্যমন্ত্রী পাওয়ারকে খুন করে দিল, মনে রেখো ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ ভাবে এক আর হয় আর এক। এত পাপ তোমরা করেছো পাপাচারী, পাপীরা রেহাই তোমরা পাবে না। আমি জানেন তো, আমাকে চুপচাপ থাকতে দিন, আমি গানের সুর করে দেবো, আমি ক্যাসিও বাজিয়ে দেবো, আপনাকে গানের কথা লিখে দেবো, বই লিখে দেবো। কিন্তু যদি আপনি ওকে আঘাত করেছেন, তাহলে কিন্তু আমার মতো ওই বাঘ যখন ভালো থাকে, সেই বাঘের রাগ আর আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর হয়, বুঝলেন? আঘাত করেছে তাই প্রত্যাঘাত জানো না। বাংলাকে টার্গেট করেছো, তোমাদের কিভাবে জব্দ করতে হয় আগামী দিন দিল্লিকেও আমরা টার্গেট করব। দেশটা আমি খুব ভালো চিনি, 7 বার এমপি হয়েছি, কোল মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার ছিলাম 2 বার, মাইন্স মিনিস্টার ছিলাম, ইউথ স্পোর্টস ছিলাম, উইমেন চাইল্ড ছিলাম। সবটা জানি, সব রাজ্যগুলোকে চিনি, কোথায় কি খাবার সেটাও জানি। ধোসাও খাবো, ধোকলাও খাবো, ভুজিয়াও খাবো, রুটি চানাও খাবো, লিট্টিও খাবো, মাছ ভাতও খাবো। আর তোমরা মাছ ভাত বন্ধ করতে আসলে তোমাদের 12টা বাজিয়ে দেবো। একটা কথাই আছে, ভাতে দুধে ভাতে থাকে বাঙালি, আর মাছে ভাতে থাকে। আমরা তো অন্য কারো খাবার নিয়ে বলছি না, যে যার ইচ্ছে মতো খাবে, কসমোপলিটন জায়গা, যে যার ইচ্ছে মতো ধর্ম পালন করবেন, কোনো আপত্তি নেই আমার। আমি চাই বিজনেসম্যানরা আগে বাড়ুক, ট্রেডার্সরা আগে বাড়ুক। আমার ভালো লাগছে দেখে কত নতুন দোকান তৈরি হয়েছে, কত শপিং মল তৈরি হয়েছে। আমরাও সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য শপিং মল করার অলরেডি প্রস্তাব দিয়েছি। তারা যাতে 2টো ফ্লোরে তাদের জেলার তৈরি জিনিস মেয়েরা বিক্রি করতে পারে, বিনা পয়সায় তাদের 2টো করে ফ্লোর দেবো। মাথায় রেখো, বিজেপি দল এবং তার তোতা পাখি হিজ মাস্টার ভয়েস, বাংলাকে নিয়ে খেলতে এসো না। বড্ড বাড়াবাড়ি করে ফেলেছো, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এটা আমার কথা নয়, বাংলার প্রবাদ। কেউটা সবকে বিশ্বাস করবে, বিজেপিকে বিশ্বাস করবে না।
ডেঞ্জারাস 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 420 420 ভোল্ট একেবারে ছোবলাবে। তো আম পাতার গাছ চান না বিজেপি বিচুটি পাতার গাছ দিয়ে ওই পাতা দিয়ে ফেসিয়াল তৈরি করে ওদের দিন? কোনটা দেবেন? আমি শুনেছি বিচুটি পাতা দিয়ে নাকি দারুণ ফেসিয়াল হচ্ছে, সেইটা খুঁজে বেড়াচ্ছে মেয়েদের ব্যাগ থেকে। ওটা মাখলেই মুখটা নাকি ধপধপে সাদা হয়ে যাচ্ছে, আর তার সাথে একটু চুন দিয়ে দিচ্ছে, দারুণ। মেয়েদের ব্যাগ খুলে লিপস্টিক পরবে, বিচুটি পাতার ফেসিয়াল মাখবে, চোখে কাজল পড়বে, কালো নয়না হবে, একটা অপরিণত স্বৈরাচারী স্বেচ্ছাচারী। সারা পৃথিবীতে এমন শাসক নেই, এমন রাজনৈতিক দল নেই। তাই আপনাদের বলবো, বেশি কথা না বলে একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই, যেটা আমার শোনা কথা এখানকার থেকে। এখানকার ইন্ডাস্ট্রিতে যখনই চাকরি হয়, বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিয়ে নেয়, লোকালরা পায় না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাপ্পাকে জেতান, প্রদীপদাকে জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেবো। আর তারপরে যদি কেউ করে, তখন দেখে নেবো তার কত বড় সাহস। তৃণমূল কংগ্রেসের ঠাঁই তার থাকবে না, সে যেই হোক, সে যত বড়ই কেউ কেটা হোক, দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি বারবার বলেছি সব না করতে, তা সত্ত্বেও যদি কেউ করে, 1 সেকেন্ড লাগবে বাদ দিতে। অনেককে বাদ আগেও দিয়েছি, আগামী দিনে দেবো। আমি ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে ভালোবাসি এবং করে যাব। আমার কর্মীরা অন্যায় করলেও আমি তার গালে দুটো থাপ্পড় দিতে পারি, তার কারণ এই অধিকার আমার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।